হ্যালো এভরিওয়ান। হ্যাঁ, দেখো তোমাদের আমি আগের থেকে শুরু হওয়ার কথা ছিল এমসিকিউ ক্লাসটা, মানে আর দুদিন আগের থেকে, কিন্তু তোমরা ভালো করেই জানো যে আমি আউট অফ স্টেশনে ছিলাম, মানে হসপিটালে আমার মেয়ে ভর্তি ছিল বলে আমি করতে পারিনি। ঠিক আছে, চলো, মোটামুটি জয়েন করছে সবাই। ঠিক আছে, হ্যাঁ, একটা কথা বলে রাখি, এটা কোনো পিডিএফ হবে না, এটা তোমার ভিডিও থেকে নোট করতে হবে। ভিডিও তোমার অ্যাপে পাওয়া যাবে না, কারণ ম্যাক্সিমাম ছেলেরা আমাকে বলেছিল যে স্যার, যারা আমার কাছে পড়ে না, যে স্যার এমসিকিউটা ইউটিউব দিলে ভালো হয়। আমি ইউটিউবে লাইভ ক্লাস করতাম, কিন্তু টাইম নেই এখন আর, কারণ ওইদিকে টাইমটা চলে গেছে 2-3 দিন। হুম, আমি এখানে ক্লাস করে নিয়েছি, ইউটিউবে গিয়ে আপলোড করে নেবো, দেখে নিও। ঠিক আছে, হুম, যার যার অসুবিধা আমাকে বলতে থাকবে। ঠিক আছে, আর রাইস হ্যান্ড উঠাবে, সবাই জয়েন করছে, রাইস হ্যান্ড উঠাবে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা থাকে রাইস হ্যান্ড উঠাবে। ঠিক আছে, ওকে, চলো, সবাই জয়েন করছে মোটামুটি, তাই তো? সিলেবাস তো আগে শেষ করে দিয়েছিলাম, সবকিছু শেষ হয়ে গেছে, শুধুমাত্র এমসিকিউটা বাকি ছিল, এমসিকিউটা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, হুম। দেখো, ফার্স্ট ফার্স্ট অফ অল আমি একটা কথা বলে রাখি, এটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউ ক্লাস, শুধুমাত্র এমসিকিউ রিলেটেড ক্লাস। ঠিক আছে, অন্য কোনো ক্লাস নয় কিন্তু। হ্যাঁ, যা সাজেশন ছিল, সাজেশন অলরেডি সব শেষ হয়ে গেছে, সাজেশন গুলো প্র্যাকটিস করো। এমসিকিউ ক্লাস, এমসিকিউ কমন, মানে 2015 থেকে 25 করিয়ে দিচ্ছি, ওর মধ্যেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে। 15টা কোশ্চেন করতে দেবে, 15 কোশ্চেন থাকবে। ঠিক আছে, কোশ্চেন 15টা থাকবে, তোমাকে কোশ্চেন 10টা করতে দেবে। ঠিক আছে, হ্যাঁ, এক্সপ্লেনেশনের জন্য আমি আবার বলছি, এটা 1+1, এমসিকিউ সঠিক হলে 1 নাম্বার, আর এমসিকিউ যদি এক্সপ্লেনেশন ভুল হয়ে যায় তাও 1 নাম্বার পাবে। বাট এক্সপ্লেনেশন না পাও, ফুল কোশ্চেনটা নোট করে আসবে। অনেক টিচার নাম্বার দিয়ে দেয়, যেমন আমি খাতা দেখি, আমিও নাম্বার দিয়ে দিই। এক্সপ্লেনেশনটা যদি না পারো, তাহলে ফুল নাম্বারটা করে আসবে। ঠিক আছে, হুম, ওকে, একটা মিনিট। হ্যাঁ অভিজিৎ, বলছি আমার এমসিকিউ ক্লাস চলছে, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার, ব্যানার গুলো বানিয়ে দে না মোবাইল থেকে। না না, এখন একটা একটা বানা, থার্মালটা বানিয়ে দে এখন। ওর- ও হো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে তাহলে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। আচ্ছা, মোটামুটি কারা কারা জয়েন আছে একবার দেখিয়ে নি। হ্যাঁ, সবাই জয়েন আছে তো? অনেকেই জয়েন আছে, এই তো অনেকে জয়েন আছে। যদি কোনো অসুবিধা থাকে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবে, ফোন নাম্বার দেওয়া আছে, ফোনে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা থাকে। আর একটা কথা বলছি, এই ভিডিওটা দেখে না, 45 মিনিটসের ভিডিও হবে, ভিডিওটা দেখলে মুখস্থ হয়ে যাবে তোমাদের। 2 নম্বর কথা হচ্ছে, এই ভিডিওটা তুমি অ্যাপে পাবে না। অ্যাপে সব সাজেশন যেমন আছে, তোমার ডিসেম্বরের সাজেশন যেগুলো আছে সেগুলো সব পেয়ে যাবে, এখানে ভিডিওটা পাবে না। ভিডিওটা তোমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেবো, পেয়ে যাবে। এখানে কোনো পিডিএফ ফাইল হবে না কিন্তু এমসিকিউ। ঠিক আছে, যদি পিডিএফ ফাইল করতে পারি, আমি রেডি করতে পারি, অবশ্যই তোমাকে আমি পরীক্ষার রাতে আমি দিয়ে দেবো। বাট ভিডিওটা তুমি ইউটিউব থেকে দেখে নেবে, ইউটিউব চ্যানেলটা থেকে। ঠিক আছে, ইউটিউবে লাইভ করতে পারছি না, আবার বলছি, তার কারণ হচ্ছে আমার টাইম নেই, কারণ হসপিটালেই আমি ছিলাম প্রায় 7-8 দিন ওখানেই, তার জন্য পারলাম না। ঠিক আছে, হয়তো পরের সেমিস্টার আরো ভালো করবো। ঠিক আছে, হুম, হ্যাঁ, থার্মোডাইনামিক সায়েন্স যেটা ডিল করে, তোমাদের প্রথমে ডেফিনেশন ছিল হিট অ্যান্ড ওয়ার্ক। হিট অ্যান্ড ওয়ার্ক, থার্মোডাইনামিক্স কার কার উপর ডিপেন্ড করে? সায়েন্স যেটা ডিল আচরণ করে কার কার উপর? হিট অ্যান্ড ওয়ার্কের উপর আচরণ করে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই আমার কাছে যারা যারা পড়ে, আমার কাছে +400 স্টুডেন্ট পড়ে সেকেন্ড ইয়ারে। অনলি সেকেন্ড ইয়ারে মেকানিক্যালে 400 স্টুডেন্ট পড়ে। সেই 400 স্টুডেন্টের ক্ষেত্রে এমসিকিউটা খুব সুবিধা হবে। বাট অন্যান্য জায়গায় কি পড়েছে আমি বলতে পারবো না, কারণ সব টিচারদের পড়ানোর টেকনিক আলাদা। যদি না পড়ে থাকে, এমসিকিউ ক্লাসটা করা খুব কঠিন। এমসিকিউ মানে হচ্ছে, যদি তুমি প্রপারলি পড়ে থাকো তবে এমসিকিউ পড়া যায়, যদি প্রপারলি না পড়ে থাকো এমসিকিউ পড়া যায় না। ঠিক আছে, বাট যারা আমার কাছে পড়েছে, নো ডাউট, একদম ফুললি ক্লিয়ার, তোমরা সবকিছু করতে পারবে। ঠিক আছে, কারণ আমি যেভাবে পড়িয়েছি। হুম, আচ্ছা, চলো, থার্মোডাইনামিক ইজ দ্য সায়েন্স অফ ডিল, যেটা আচরণ করে হিট অ্যান্ড ওয়ার্কের উপর। এসআই ইউনিট অফ হিট, হিট হচ্ছে এসআই ইউনিট, কি হচ্ছে? জুল, তোমরা ভালো করে জানো। সিজিএস ইউনিট হচ্ছে ক্যালোরি, সিজিএস যদি থাকে তাহলে ক্যালোরি বলবে, আর এসআই ইউনিট হচ্ছে জুল, সবাই জানো। ঠিক আছে, আচ্ছা, স্টেট ফাংশন, স্টেট ফাংশন কার কার উপর ডিপেন্ড করে? স্টেট ফাংশন, পাথ ফাংশন, পয়েন্ট ফাংশন হচ্ছে এন্ট্রপি, হুইচ ইজ দ্য স্টেট ফাংশনের মধ্যে পড়ে? একমাত্র এন্ট্রপি পড়ে, দ্যাট ইজ কল্ড স্টেট ফাংশনের মধ্যে। ঠিক আছে, চলো, জিরোথ ল তোমরা পড়েছো, জিরোথ ল থার্মোডাইনামিক্স, যেটাকে কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপর। আমি বলেছিলাম থার্মাল ইকুইলিব্রিয়ামের উপর ডিপেন্ড করে, থার্মাল ইকুইলিব্রিয়াম। জিরোথ ল কার উপর ডিপেন্ড করে? দ্যাট ইজ কল থার্মাল ইকুইলিব্রিয়াম, তোমরা ভালো করে জানো, থার্মাল ইকুইলিব্রিয়াম।
থার্মাল ইকুইলিব্রিয়াম কথার অর্থ কি হচ্ছে? টেম্পারেচার অলওয়েজ কনস্ট্যান্ট। এটা খুব স্পিডে হবে কিন্তু এমসিকিউ ক্লাসটা। কেন স্পিডে হবে? কারণ তোমরা অলরেডি এগুলো পড়েছো সমস্ত কিছু। এটা ধীরে ধীরে পড়াবার কোনো দরকার নেই, কারণ আমার মেনলি যদি বলতে থাকে এমসিকিউ করানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য, যারা আমার কাছে পড়ে। তারপর আমি অন্যান্য স্টুডেন্টকে সেটা প্রোভাইড করবো। অন্যান্য স্টুডেন্টরা যদি না পড়ে থাকে তাহলে কি পড়েছে না পড়েছে আমার দেখার দরকার নেই, কিন্তু আমার স্টুডেন্টগুলো যেগুলো সব পড়ানো আছে, যে টপিকটা যদি পড়ানো না থাকে অবশ্যই আমি পড়াবো। সব পড়ানো আছে তারা আমি এভাবে পড়িয়ে যাবো স্পিডের মাথায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। পাথের উপর ডিপেন্ড করে না, পয়েন্ট ফাংশন। যেটা পাথের উপর ডিপেন্ড করে সেটা পাথ ফাংশন, যেটা পাথের উপর ডিপেন্ড করে না পয়েন্ট ফাংশন। তোমরা জানো পাথ ফাংশনে এখান থেকে ইম্পর্টেন্ট আছে। পাথ ফাংশনে ওয়ার্ক এন্ড এনার্জি, মানে ওয়ার্ক এন্ড এনার্জি, এনার্জি মানে হিট, এই দুটো হচ্ছে পাথ ফাংশন। বারবার রিপিটেড কোশ্চেন আছে পাথ ফাংশনের মধ্যে পড়ে। কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসার ইজ অলওয়েজ, সিবি ইজ অলওয়েজ গ্রেটার দেন সিবি হয়, তবেই সিবি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর হয়, তাই না? তাহলে সিপি গ্রেটার দেন সিবি, সিবির চেয়ে সবসময় বড় হবে, সিবির চেয়ে সবসময় বড় হবে, সিবির চেয়ে সবসময় বড় হবে। কনস্ট্যান্ট ভলিউম প্রসেস কি বলেছিলাম? আইসোকোরিক প্রসেস। কনস্ট্যান্ট ভলিউম প্রসেসকে বলেছিলাম আইসোকোরিক প্রসেস, বলেছিলাম না? ভলিউম কনস্ট্যান্ট আইসোকোরিক, আইসোকোরিক। প্রেসার কনস্ট্যান্ট আইসোবারিক, প্রেসার কনস্ট্যান্ট আইসোবারিক বলেছিলাম। টেম্পারেচার কনস্ট্যান্ট আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস। নো হিট, নো হিট, কোনো হিট হবে না, গ্রহণ করবে না, বর্জন করবে না, যেটাকে অ্যাডিওব্যাটিক প্রসেস, অ্যাডিওব্যাটিক। আর এন্ট্রপি কনস্ট্যান্ট, এস কনস্ট্যান্ট, দ্যাট ইজ কল্ড আইসো এন্ট্রপি বা আইসো এন্ট্রপি প্রসেস বা আইসেন্ট্রপিক প্রসেস অনেকে বলে, আইসেন্ট্রপিক প্রসেস বলেছিলাম, আইসেন্ট্রপিক প্রসেস, ঠিক আছে? ওয়ার্ক ডান ইজ কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে, ভলিউম কনস্ট্যান্ট মানে ওয়ার্ক ডানের ফর্মুলা পিডিভি, তোমরা বরাবর জানো, পি ইন্টু ভি মানে ভি টু মাইনাস ভি ওয়ান। ভলিউম কনস্ট্যান্ট মানে ভি টু আর ভি ওয়ানটা কনস্ট্যান্ট সেম, তাহলে এই দুটো ভ্যালু কত হবে? জিরো, জিরোর সাথে গুণ করলে জিরো। তাহলে যেখানে ভলিউম কনস্ট্যান্ট সেখানে হবে ভ্যালু জিরো, যেখানে ভলিউম কনস্ট্যান্ট সেখানে জিরো। ফর দ্য আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি সবসময় টেম্পারেচার উপর ডিপেন্ড করে, বলেছিলাম না? এম সিবি টি টু মাইনাস টি ওয়ান ইন্টারনাল এনার্জি ফর্মুলা। তাহলে কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচার উপর, অনলি ফর টেম্পারেচার, অনলি ফর টেম্পারেচার। ক্লিয়ার? একবার তোমাদের কাছে যাই, এর পরবর্তী যেমন কারো কোনো অসুবিধা হচ্ছে? কারো কোনো অসুবিধা হচ্ছে বলো, একবার মেসেজ করেছে, মেসেজ করছে কোনটা বিসি, হাত তুলবে, হাত তুলবে। 30 জন ক্লাস করছে লাইভ, 400 জনের মধ্যে মাত্র 30 জন ক্লাস করছে, 400 জন স্টুডেন্ট, 400 প্লাস স্টুডেন্ট ক্লাস আছে, তার মধ্যে 30 জন ক্লাস করছে। হাত তুলবে, কোন টপিক যদি বুঝতে না পারো সঙ্গে সঙ্গে হাত তুলবে, রাইজিং হ্যান্ড। আমি তোমাদের দিকে তাকাচ্ছি না, কারণ অলরেডি তোমাদের ক্লাস এমসিকিউ ক্লাস শুরু হওয়ার কথা ছিল 7 তারিখের পর, অলরেডি আমি 10 তারিখের পর ক্লাস করাচ্ছি। তোমরা ভালো করে জানো আমার মেয়ে এনআইসিউতে ভর্তি ছিল, আমি ক্লাস করাতে পারিনি 7 থেকে 10 দিন। বাট ফ্যামিলি যেহেতু, ওখানে কি করে করাবো বলো, আমার তো পসিবল ছিল না। তাই আমি বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি অসুবিধা থাকে হাত তুলবে, ঠিক আছে? 45 মিনিটসে ক্লাস, বেশি লাগবে না, 45 মিনিটস লাগবে। প্রত্যেকটা দিন 45 মিনিটের জন্য তুমি আমাকে টাইম দেবে, প্রত্যেকটা দিন 45 মিনিট। আজকে আমি গেছি, আমি রাত্রিবেলায় চেষ্টা করবো সমটা করে দিবে, রাত 11টার সময়। আমি তোমাদের জন্য আছি, যখন ফ্রি থাকবো অবশ্যই আছি, কেন তুমি টাইম দাও। বাকি তো সাজেশন ফাজেশন সব শেষ হয়ে গেছে, যা পড়েছি চোখ মুজে পড়ে যা, ফুল কমন থাকবে, একটাও বাদ আসবে না, একটাও বাদ আসবে না। আর আমি এবারে কপি চেক করব এমবিসি, এমবিসি নাহলে আসানসোল রিজনে, যদি কন্ট্যাক্ট থাকে আমাকে ফোন করবে। আসানসোল রিজন অথবা এমবিসি মানে বর্ধমান রিজনে কপি চেকিং এ থাকবো, ঠিক আছে? চলো চললাম বাবা, হ্যাঁ। হাত তুলবে, আমার মনে হয় স্পিডে, আমি বারবার বলছি স্পিডে পড়াবো, কিন্তু স্পিডে কেন পড়াবো? কারণ তোমরা, আমি ওই জন্য লাইভ ক্লাস ইউটিউবে করাচ্ছি না, আমি ইউটিউবে দিয়ে দেবো, তোমাদের জন্য ক্লাসটা করাচ্ছি। মানে ইউটিউবে অর্ধেক ছেলে বুঝতে পারবে না, তারা পড়েনি কি করে বুঝতে পারবে? তার জন্য আমি এখানে তোমাদের ক্লাস করাচ্ছি। আবার একই কোশ্চেন, ইন্টারনাল এনার্জি ফাংশন কার? ইন্টারনাল এনার্জি টেম্পারেচার উপর ডিপেন্ড করে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স তোমরা সবাই জানো, দ্যাট ইজ দ্য কনজারভেশন অফ এনার্জি। কোথায় আছে কনজারভেশন অফ এনার্জি? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, কনজারভেশন অফ এনার্জি, দুটো স্টেটমেন্ট মনে পড়ছে? দুটো স্টেটমেন্ট, একটা ডিকিউ মাইনাস ডিডব্লিউ ইজ ইকুয়াল টু ডিইউ, ল অফ কনজারভেশন অফ এনার্জি ফর্মুলা মনে পড়ছে? আর ডিকিউ ইজ ইকুয়াল টু সাইক্লিক প্রসেস ক্লোজ সিস্টেমের মধ্যে ডিডব্লিউ। এটা হচ্ছে রিভিশন ক্লাস যেটাকে বলা হয়। ইন্টেন্সিভ প্রপার্টিজ, ইন্টেন্সিভ প্রপার্টিজ যেটা মাসের উপর ডিপেন্ড করে, ডু নট ডিপেন্ড মাস,
ডু নট ডিপেন্ড মাসের উপর ডিপেন্ড করে না। যদি মাসের উপর ডিপেন্ড করে সেটাকে বলবো এক্সটেন্সিভ প্রপার্টিজ। ইন্টেন্সিভ প্রপার্টিজ এর মধ্যে ডেনসিটি, প্রেসার, টেম্পারেচার সব ইন্টেন্সিভ প্রপার্টিজ এর মধ্যে পড়ছে। ক্লিয়ার? আচ্ছা চলো, heat transfer under the steady pipe of the example of heat transfer under the steady pipe the example of open system এর মধ্যে পড়ছি। হিট ট্রান্সফার হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ওপেন সিস্টেম। প্রেসার ভলিউম রিপ্রেজেন্ট করে টেম্পারেচারকে। প্রেসার ভলিউমের স্লোপ কাকে টেম্পারেচার করে? প্রেসার ভলিউম টেম্পারেচারকে রিপ্রেজেন্টেটিভ করে। এটা কমন কোশ্চেন, বারবার পরীক্ষায় আসে। রেশিও স্পেসিফিক গামা ইজ ইকুয়াল টু সিবি বাই সিপি, এটা প্রুভও আসতে পারে। এটা বলা দরকার, সিবি বাই সিপি এগুলো পড়েছো, ইজি ইজি কোশ্চেন। ফার্স্ট ক্যাননট, হুইচ ল ক্যাননট কমপ্লিটেড কনভার্টেড টু দ্য ওয়ার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যাননট কমপ্লিট এদের কমপ্লিট মানে পুরোপুরি কমপ্লিট হয় না ওয়ার্কে। আমি কি বলেছি? প্রথম লটা পুরোপুরি কমপ্লিট হয়, সেকেন্ড লটা কমপ্লিট হয় না, দ্যাট ইজ ওয়ার সেকেন্ড ল, ক্লসিয়াস স্টেটমেন্ট আর কেলভিন প্লাস স্টেটমেন্ট, তাই না? ইয়ারের ক্ষেত্রে সিবি বাই সিবি ইজ ইকুয়াল টু ভ্যালু হয় 1.4, চোখ মুজে বলেছিলাম 1.4। আচ্ছা, দুটো আইসোথার্মাল, দুটো অ্যাডিয়াবেটিক, কার্নোট সাইকেল, বাকি সাইকেল গুলো তোমাদের এখন নেই, পাওয়ারে পড়বে ফিফথ সেমিস্টারে, পাওয়ার ইঞ্জিনিয়ারিংতে পড়বে। কার্নোট সাইকেল শুধু আছে, শুধুমাত্র অঙ্ক করেছিলাম কার্নোট সাইকেল। দুটো আইসোথার্মাল প্রসেস, মানে আইসোথার্মাল টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, দুটো অ্যাডিয়াবেটিক প্রসেস থাকবে। আচ্ছা, হুইচ প্রসেস নো হিট ট্রান্সফার ফ্রম ওয়ান সিস্টেম টু অ্যানাদার, কোনো হিট ট্রান্সফার হবে না অ্যাডিয়াবেটিক প্রসেস, প্রথমেই বলেছি। ফলোইং অফ দ্য নট দ্য আইসেন, ভেরি গুড, থার্মোডাইনামিক প্রসেস, কোনটা কিন্তু থার্মোডাইনামিক প্রসেস নয়। হিট কোনো থার্মোডাইনামিক প্রসেস নয়। প্রেসার, টেম্পারেচার, ভলিউম আছে, হিট কোনো থার্মোডাইনামিক প্রসেসের মধ্যে পড়ে না। এফিসিয়েন্সি অফ কার্নোট সাইকেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এফিসিয়েন্সি অফ কার্নোট সাইকেল ডিপেন্ড করে টেম্পারেচার অফ দ্য রিজার্ভার। বললাম না, লো থেকে হাই যায়, হাই থেকে লো যায়, আমরা যেগুলো পড়েছিলাম তার উপর ডিপেন্ড করে, দ্যাট ইজ রিজার্ভার টেম্পারেচার কত তার উপর। থ্রটলিং প্রসেস মানে কি বলেছিলাম? এনথালপি কনস্ট্যান্ট H1 is equal to H2, এটাকে আইসো এনথালপি প্রসেস। এনথালপি কনস্ট্যান্ট কে থাকে এনথালপি, এটা আরেক ভাবে দিতে পারে, এটাকে বলে আইসেনথালপি প্রসেস। আইসেনথালপি থ্রটলিং প্রসেস কে আইসেনথালপি প্রসেস বলা হয়। H1 is equal to H2 স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশনে পড়েছিলাম। কনস্ট্যান্ট ভলিউম, স্পেসিফিক হিট এর কনস্ট্যান্ট ভলিউম মানে সিভি। আচ্ছা, পিভি ডায়াগ্রাম, আবার বলছে পিভি ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করে কাকে? পিভি ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করে কাকে? পিভি ডায়াগ্রাম ভার্টিক্যাল লাইন, তোমরা ডায়াগ্রামটা পড়েছিলাম মনে পড়ছে? এই যে ভার্টিক্যাল লাইনটা, দ্যাট ইজ কল আইসোকোরিক প্রসেস। ভলিউম যেখানে কনস্ট্যান্ট থাকবে, ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা পড়েছি তোমাদেরকে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাই না? হ্যাঁ, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক কনসেপ্ট অফ, ফার্স্ট লতে টেম্পারেচার কনস্ট্যান্ট, সেকেন্ড লতে এন্ট্রপি কনস্ট্যান্ট বলা হয়। তোমাদেরকে বলেছিলাম কনস্ট্যান্ট বলছি, কনসেপ্ট। কার কনস্ট্যান্ট পাওয়া যায়? এন্ট্রপি কনসেপ্ট পাওয়া যায়। আমি অলরেডি বলেছি। রেফ্রিজারেটর মানে হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। রেফ্রিজারেটর মানে ক্লসিয়াস স্টেটমেন্ট, লো থেকে হাই, লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার যাবে, তোমরা জানো, নিচ থেকে ওপর। ওপেন সিস্টেমের এক্সাম্পল, ওপেন সিস্টেম ভেরি, আমি তোমাদের এক্সাম্পলও বলেছিলাম, ওপেন সিস্টেম পড়েছিলাম, দ্যাট ইজ কল স্টিম টারবাইন। টারবাইন, পাম্প, কম্প্রেসার, এগুলো সব ওপেন সিস্টেমের এক্সাম্পল হচ্ছে। ফর দ্যাট হিসাবে খাতা দেখবে, খাতাতে সবকিছু আছে, খাতাটাই হচ্ছে মেন, তোমরা নোট কপিটাই হচ্ছে আমার মেন। যদি ভালো করে পড়া থাকো কোনো অসুবিধা নেই, যদি ভালো করে না পড়ে থাকো নিজেদের অসুবিধা আছে। রিভার্সিবল প্রসেস, এন্ট্রপি চেঞ্জ, রিভার্সিবল প্রসেস মানে S1 minus S2, দ্যাট ইজ কল্ড এন্ট্রপি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0। রিভার্সিবল আসছে, এসে যাচ্ছে, রিভার্সিবল হচ্ছে, তাহলে কি হবে? এন্ট্রপি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কি হবে? 0 হয়ে যাবে। চেঞ্জ অফ এন্ট্রপি যেটা হবে, এন্ট্রপি যে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে S2 minus S1 is equal to 0। PV is equal to MRT, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। PV is equal to MRT, আইডিয়াল গ্যাস ইকুয়েশন তোমরা সবাই জানো। হুইচ প্রপার্টি এনার্জি পার ইউনিট মাস, দ্যাট ইজ কল, কি বলা হয়? এনার্জি পার, এটা পড়েছিলাম, স্পেসিফিক এনার্জি বলা হয়। স্পেসিফিক এনার্জি হচ্ছে পার ইউনিট মাস, এনার্জি পার ইউনিট মাস যদি থাকে দ্যাট ইজ কল স্পেসিফিক এনার্জি। ঠিক আছে? আরো কোনো অসুবিধা? যাই তোমাদের কাছে একবার যাচ্ছি। 35 জন, 40 জন ক্লাস করছিল, 40 জন, 42 জন তক গেছিল, 42 জন তক গেছিল। কারো কোনো অসুবিধা? অসুবিধা নেই। খাতাটা যদি থাকে কোনো অসুবিধা থাকবে না, খাতাটা যদি না থাকে তাহলে প্রবলেম। খাতা যদি রেডি থাকে, তোমাদের পড়া থাকে, তাহলে কোনো প্রবলেম হবে না। যদি বলো না আমি খাতা পড়িনি, ডাইরেক্ট এমসিকিউ ক্লাস করতে যাচ্ছি, অসুবিধা হবে, একদম ক্লিয়ার কাট। আরো বেটার হতো, আমি যেটা করেছিলাম 4 তারিখ থেকে আরো বেটার হতো, কিন্তু যেহেতু পিউ বৈরাগ্য, বলো পিউ বলো।
বলবে কিছু? হ্যাঁ স্যার, বলছি যে ওই মানে ওই যে ইকুয়েশন গুলো আছে ওগুলো কি মানে পুরো সব ইকুয়েশন গুলো করতে হবে তো? কোনগুলো ইকুয়েশন? মানে থার্মালের যে ইকুয়েশন গুলো আছে, মানে যে বয়লারের একটা ইকুয়েশন আছে না, এইচ ইকুয়ালস টু T5 3H1 - TA। হ্যাঁ, ওটা তোমার পড়ছে হচ্ছে হাইট অফ চিমনি। অঙ্ক করানো আছে, হাইট অফ চিমনি সাজেশন পেপার, যেগুলো অঙ্ক করানো নেই। আচ্ছা, তোমাদের ম্যাক্সিমাম একটা কোশ্চেন কিন্তু আমার কাছে ক্রিয়েট হচ্ছে যে স্যার সাজেশন, যেগুলো লেকচার সাজেশনের মধ্যে দিয়ে আছে, লেকচার মনে করো 24 25, 24 25 অঙ্কটা করানো আছে। যে অঙ্কগুলো করানো আছে সেইগুলো দেখবে সাজেশনের সময় ভিডিওতে আমি করে দিয়েছি, নাহলে পিডিএফ দিয়ে দিয়েছি ভিডিও করে। যদি ওকে। তাও কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে থাকো, ঠিক আছে? আমি 7 তারিখ থেকে, মানে আমি 10 দিন, এই 8 10 দিন তোমাদের টাইম দিতে পারিনি, কারণ 8 দিনের মতন, 8 9 দিন, কারণ আমার মেয়ে, আমি বারবার বলছি, আমার এনআইসি তে ভর্তি ছিল বলে টাইম দিতে পারিনি। বাট আমি যে সিলেবাসটা শেষ করে, ভাগ্যে সিলেবাসটা আমি শেষ করে গেছিলাম। সিলেবাসটা যদি বাকি রাখতাম তাহলে প্রবলেম হয়ে যেত। ওর বাইরে কোশ্চেন আসবে না, সাজেশনে একই কোশ্চেন আসবে, ডাটা চেঞ্জ করতে হবে, বাইরে কোশ্চেন আসবে না। না পারলে আমাকে বলবে, ঠিক আছে? হুম। চলো, ওকে, ক্লাসে যাচ্ছি। হুম, চলো। কনস্ট্যান্ট টেম্পারেচার প্রথমেই বলে দিচ্ছি, আইসোথার্মাল প্রসেস, কনস্ট্যান্ট টেম্পারেচার, আইসোথার্মাল প্রসেস, আরেকবার রিভিশন। আইসোবারিক প্রসেস, প্রেসার কনস্ট্যান্ট। আইসোকোরিক প্রসেস, ভলিউম কনস্ট্যান্ট। অ্যাডিয়াবারিক প্রসেস, নো হিট ট্রান্সফার। এই 4টা জিনিস মনে রাখবে, বাস হয়ে গেল। কোনটা রিলেশন? সিপি মাইনাস সিবি ইজিক্যাল টু আর, তোমরা সবাই জানো সিপি মাইনাস সিবি ইজিক্যাল টু আর, সিপি মাইনাস সিবি ইজিক্যাল টু আর। কোফিসিয়েন্ট অফ দ্য রিলেশন কারেক্ট, এটা মনে রাখবে। সিওপি যদি কোশ্চেন আসে, তাহলে এই যে এফিসিয়েন্সি হয় সেটা থেকে 1 মাইনাস হয়ে যায়, মানে 1 মাইনাস এফিসিয়েন্সি। আইসোকোরিক প্রসেসে ভলিউম কনস্ট্যান্ট মনে পড়ছে? ভলিউম কনস্ট্যান্ট, তাহলে ওয়াক ওয়াক কত হবে? ডাব্লিউ ইজিক্যাল টু 0 হবে। একটু আগেই করেছিলাম কোশ্চেনটা। ওয়াক ডান সবসময় 0 হয়। এটা কার ওয়াক ডান? পিভি এনএন পিপিপিডিএস, এটা কার ওয়াক ডান? আইসোথার্মালের ওয়াক ডান, মনে পড়ছে? সব খাতায় করানো আছে। হিট ট্রান্সফার ইজিক্যাল টু 0, হিট ট্রান্সফার 0 মানে অ্যাডিয়াবারিক প্রসেস। হিট 0 অ্যাডিয়াবারিক প্রসেস। টেম্পারেচার কনস্ট্যান্ট আইসোথার্মাল প্রসেস। প্রেসার কনস্ট্যান্ট আইসোবারিক প্রসেস, ঠিক আছে? ওয়েস্ট টিমের ক্ষেত্রে এক্স এর ভ্যালু লেস দেন 1 হয়। ওয়েস্ট টিমের ক্ষেত্রে এক্স এর ভ্যালু লেস দেন 1 হয়। এখানে একটা কোশ্চেন আছে, ফুললি ওয়েস্ট টিম যদি বলে দেয়, ফুল ওয়েস্ট টিম কোশ্চেন আসে, ফুল ওয়েস্ট টিম বলে দেয়, তাহলে যখন যদি ওয়েস্ট টিমটা ফুল মানে পুরো জল, কোনো ইয়ে নেই, তখন এক্স এর ভ্যালু 0 হয়ে যাবে, মনে রাখবে। আলফা বিটা গামা, এটা কোশ্চেন আসবে না। আলফা বিটা গামা, এটা কোশ্চেন আসবে না। আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু 0 ছিল। এটা আউট অফ সিলেবাস, আউট অফ সিলেবাস, ঠিক আছে? এটা ফোর্থ সেমিস্টারে কোশ্চেন বটে, ফোর্থ সেমিস্টারে কিন্তু দিয়ে দিয়েছিল 21-এ, ঠিক আছে? যাই হোক, আমি ওই জন্য বললাম ফোর্থ সেমিস্টারে কোশ্চেন ছিল, আউট অফ সিলেবাস, ঠিক আছে? আচ্ছা, টারবাইন কোথায় ইউজ করা হয়? টারবাইন মানে পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়, সেটা সোলার হোক, থার্মাল হোক, নিউক্লিয়ার হোক, অল অফ দিস, অল পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়। সো রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, রিনিউয়েবল মানে যদি ইয়েতে পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড ওয়াটার, নর্মাল পাওয়া যায়। কাপ অফ টি, কাপ অফ টি ইন এ টেবিল, কাপ অফ টি প্লেস রাখা হয় ইন এ টেবিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্যাট ইজ কল ক্লোজ সিস্টেমের মধ্যে পড়ে, আমি অলরেডি বলেছিলাম তোমাদেরকে। ইউনিট অফ পাওয়ার, ইউনিট অফ পাওয়ার, এটা আউট অফ সিলেবাস, আউট অফ সিলেবাসের কোশ্চেন। ইউনিট অফ পাওয়ার, এটা তোমাদের হচ্ছে র্যাঙ্কাইন সাইকেলে কোশ্চেন, ফোর্থ সেমিস্টারে কোশ্চেন ছিল, বাট দু একটা কোশ্চেন কি হয় চলে আসে, দ্যাট ইজ কল আউট। যদি ইউনিট অফ পাওয়ার বলে, কিলো জুল পার আওয়ার মনে রাখবে। 1 আওয়ার, 1 ঘন্টায় কত কিলো জুল করে। হিট পাম্প, হিট পাম্প তো তোমরা জানো, ক্লসিয়াস স্টেটমেন্ট, ক্লসিয়াস স্টেটমেন্ট হিট পাম্প ছিল। আর রেফ্রিজারেটর, হিট পাম্প আর রেফ্রিজারেটর হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। কেলভিন প্ল্যাঙ্কের ছিল হিট ইঞ্জিন। সব খাতার মধ্যে আছে, সব খাতার মধ্যে আছে, খাতাটা যদি ভালো করে পড়ো সব পাবে। আচ্ছা, স্টেডি ফ্লো এনার্জি হচ্ছে মাস ফ্লো রেট কনস্ট্যান্ট থাকবে, তোমরা ভালো করে জানো, প্রথমেই বলেছি স্টেডি ফ্লো এনার্জি হচ্ছে মাস ফ্লো রেট মানে কনস্ট্যান্ট। স্টিমটা আছে 20%, মানে 100% ছিল, তার 20% আছে, মানে কত? 80%। 80%কে পয়েন্ট দিয়ে করলে 100 দিয়ে ভাগ করতে হবে, মানে 0.08। তাহলে কত হবে? সরি, 100 দিয়ে ভাগ করতে 0.8 হবে, 100 দিয়ে ভাগ করলে 0.8 হচ্ছে, তাহলে 0.8 হচ্ছে অ্যান্সার। সুপার হিটেড ভেপার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সুপার হিটেড ভেপার কিভাবে আচরণ করে? সুপার হিটেড কথার অর্থ হলো পুরোপুরি গ্যাস, পুরোপুরি গ্যাস, পুরোপুরি গ্যাস,
ঠিক আছে। ইকোনমাইজার কোথার কোশ্চেন, এটা হচ্ছে বয়লারের কোশ্চেন আসতে পারে। ইকোনমাইজার কি হচ্ছে, ইকোনমাইজার কিসের জন্য ইউজ করা হয়, যে ফিড ওয়াটার থেকে যেটা বয়লারে যাচ্ছে জলটাকে সেটা গরম করার জন্য, মানে এই তো ফিড ওয়াটার হিটেড করা হয় যেটা বয়লারে যাচ্ছে ফ্লু গ্যাসটা। তোমরা ভালো করে জানো ইকোনমাইজার কাজ পড়েছি। সিবি মাইনাস সিবি, সিবি বাই সিবি ইজ ইকুয়াল টু 1.4, বারবার কোশ্চেন একই কোশ্চেন আসছে। থ্রটলিং প্রসেস মানে কি বলেছিলাম, এনথালপি কনস্ট্যান্ট, এনথালপি কনস্ট্যান্ট মানে হচ্ছে আইসো এনথালপি প্রসেস। এগেন আমি বলছি, আমি স্পিডে কেন পড়াচ্ছি, বিকজ এটা আমার স্টুডেন্টরা যারা পড়ে 400+ স্টুডেন্ট যেখানে পড়ছে, 400 নয় 438 জন পড়ে, 438+ স্টুডেন্ট যেখানে পড়ছে সেকেন্ড ইয়ার, তাদের জন্য রিভিশন ক্লাস। ইউটিউবে লাইভ করতে পারতাম, ইউটিউবে লাইভ করলে প্রবলেম হয়, ওরা অন্য কারো ক্লিয়ার ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো, সব শোনা যাচ্ছে? কারো কোনো অসুবিধা, কারো কোনো অসুবিধা? মেসেজ করো, মেসেজ করো, দু একজন মেসেজ করো তো, এক দুজন মেসেজ করে দাও। শুনতে পাচ্ছ তো? ভেরি গুড। চলো, মাঝখানে জাস্ট 30 সেকেন্ডের জন্য লাইটটা অফ হয়ে গেছিল, কারেন্ট চলে গেছিল, ডিজিটা অন হয়ে গেছে। ওকে, চলো। ইকোনমাইজার থ্রটলিং প্রসেস তো হয়েছে না? হুম, চলো। এ সিরিজ টেক প্লেস দ্য সার্টেন অফ দ্য, আচ্ছা ইনিশিয়াল আর ফাইনাল, ইনিশিয়াল ও ফাইনালের জন্য ইনিশিয়াল কন্ডিশন ফাইনাল কন্ডিশন, থার্মোডাইনামিক প্রসেস, কি প্রসেস বলা হয়, দ্যাট ইজ কল থার্মোডাইনামিক প্রসেস, সবাই জানে। রিভার্সেবল অ্যাডিয়াব্যাটিক প্রসেস, এন্ট্রোপি, এইখানে কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, রিভার্সেবল অ্যাডিয়াব্যাটিক, এই রিভার্সেবল অ্যাডিয়াব্যাটিক ক্ষেত্রে যে এন্ট্রোপি চেঞ্জ হয় সেটা সবসময় জিরো হয়, সেটা সবসময় কত জিরো হয়, সেটা সবসময় জিরো হয়। ময়লার চার্ট এইচএস ডায়াগ্রাম, ময়লার চার্ট এইচএস ডায়াগ্রাম ডাইরেক্ট মনে হবে, ময়লার চার্টকে সবসময় এইচএস ডায়াগ্রাম বলা হয়। এগুলো তো করেছে, এগুলো তো কিছু কথা নেই। কি এগুলো মেসেজ করছে দেখি, যাই আবার। ওয়েট ওয়েট, দেখতে পাচ্ছ তো ক্লিয়ার? লাইটটা চলে গেছিল বলে স্ক্রিন শেয়ার হয়ে গেছিল, দেখতে পাচ্ছ? স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে তো? লাইনটা চলে গেছিল, লাইটটা চলে গেছিল বলে দেখা যাচ্ছিল না। ঠিক আছে, একটু ধৈর্য ধরো। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রং, এই রং কোশ্চেন, কোনটা ঠিক কোনটা রং, এইসব কোশ্চেন গুলো পারলে অ্যাভয়েড করবে, কারণ এইগুলোতে খুব ক্রিটিক্যাল থাকে। যেমন এখানে কোন স্টেটমেন্টে রং বলেছে, ন্যাচারাল ডট রিডিউস দ্য ফুয়েল কনজাম্পশন, ন্যাচারাল ডট সবসময় ফুয়েল কনজাম্পশনটা রিডিউস করে, এটা ডট কখনোই রিডিউস করে না। বাকি হ্যাঁ, মেকানিক্যাল ডটটা যেটা আছে হাইট অফ চিনিটা রিডিউস করে, এটা ঠিক। সবসময় এইসব কোশ্চেনগুলোকে অ্যাভয়েড করবার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, এন ইজিক্যাল টু ওয়ান, এন ইজিক্যাল টু যদি ওয়ান হয় তাহলে কি, দ্যাট ইজ কল, এটাকে বলা হয় আইসো এনথালপি প্রসেস, কারণ আইসো এনথালপি প্রসেস পিভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট ছিল। আচ্ছা, গামা যদি থাকে, পিভি ইজিক্যাল টু গাম্মা,
মানে গামা ভ্যালু, তাহলে এটাকে বলে অ্যাডিওব্যাটিক প্রসেস, এটাকে অ্যাডিওব্যাটিক। আর পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে আইসোথার্মাল প্রসেস, মানে যেখানে এন এর ভ্যালুটা 1 হয়ে যায়। আর 1 থেকে 4 এর মধ্যে থাকলে পলটোপিক প্রসেস, 1 থেকে 4 এর মধ্যে থাকে পলটোপিক প্রসেস, এগুলো পড়েছো তোমরা, সব পড়া আছে। ওপেন সিস্টেম ক্ষেত্রে বোথ মাস এন্ড এনার্জি কস্ট বাউন্ডেড, মাস এনার্জি দুটোই যেতে পারে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এগেন কোশ্চেন দিয়েছে কনজারভেশন অফ এনার্জি, দেখার দরকার নেই, একদম জানো। প্রেসার টেম্পারেচার ডেন্সিটি পয়েন্ট ফাংশন, প্রেসার টেম্পারেচার ডেন্সিটি সব পয়েন্ট ফাংশন। যদি পাথ ফাংশন বলতো ওয়ার্ক অ্যান্ড এনার্জি, ওয়ার্ক অ্যান্ড এনার্জি। নো পসিবল দ্য হোল, আচ্ছা এটা হচ্ছে তোমার কোল থেকে হটে যাচ্ছে, মানে হচ্ছে সেকেন্ড ল অফ থার্মো ক্লসিয়াস স্টেটমেন্ট। হাই থেকে যদি কোল্ডে যেত দ্যাট ইজ কল কেলভিন প্ল্যান, কোল্ড থেকে হট ক্লসিয়াস স্টেটমেন্ট অলরেডি পড়েছো। পিপিএম ওয়াম বলার দরকার নেই, তোমরা সবাই জানো। বয়েস ল কি করছে না, বয়েস ল হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার পি ভেরিসাস 1/v, যেখানে মাস অ্যান্ড টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, মানে কনস্ট্যান্ট টেম্পারেচার ক্ষেত্রে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, বলার দরকার নেই। সিপি মাইনাস সিপি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, সিপি মাইনাস সিপি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর। এটা তো অলরেডি আমি বলেছিলাম, যেখানে ইকুয়াল নাম্বার অফ মলিকুল থাকবে, মলিকুলের কথা এলেই দ্যাট ইজ কল অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী চলে। মেজারমেন্ট অফ টেম্পারেচার জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, আবার বলছি মেজারমেন্ট অফ টেম্পারেচার জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, অথবা থার্মাল ইকুইলিব্রিয়াম জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। হিট অ্যান্ড ওয়ার্ক পাথ ফাংশন এগেন বলছি, সিপি মাইনাস সিপি ইজ ইকুয়াল টু 1.4 এগেন বলছি। আবার থ্রটলিং দিয়েছে, মানে এনথালপি কনস্ট্যান্ট H1 ইজ ইকুয়াল টু, এনথালপি না থাকে আইসেনথালপি প্রসেস, ব্যাপারটা একই। H1 ইজ ইকুয়াল টু H2। এই সিরিজ এগেন কোশ্চেন দিয়েছে যে সিরিজ যে কন্ডিশন এন ইনিশিয়াল থেকে যদি ফাইনাল হয় দ্যাট ইজ কল থার্মোডাইনামিক সাইকেল বলে, অলরেডি আমি কোশ্চেনটা করে এলাম। রিভার্সিবল অ্যাডিয়াবাটিক প্রসেস একটু আগেই করে এলাম, দ্যাট ইজ কল জিরো। ময়লার চার্ট এইচএস ডায়াগ্রাম। আবার কোশ্চেন দিয়েছে ইকোনোমাইজারের কাজ হচ্ছে কি, যেটা তোমার ফিট ওয়াটার আছে সেটা যেটা পাঠাবে বয়লার সেলে, সেই আগে জলটাকে গরম করে নেওয়া, এগুলো করা হয়েছে সব, দেখো প্রত্যেকটা কোশ্চেনই করা হয়েছে। এটা দুবার হয়ে গেছে কোশ্চেনটা, এটা ন্যাচারাল হবে, ঠিক আছে। হিট পাম্প কার উপর কাজ করে, হিট পাম্প হচ্ছে সবসময় ক্লসিয়াস স্টেটমেন্ট, হিট ইঞ্জিন হচ্ছে কেলভিন প্ল্যান স্টেটমেন্ট। হিট অ্যান্ড ওয়ার্ক এগেন কোশ্চেন দিচ্ছে পাথ ফাংশন, হিট অ্যান্ড ওয়ার্ক পাথ ফাংশন, এখানে তো অ্যান্সারগুলো করেই দিয়েছি। সিবি মাইনাস সিবি, সিবি বাই সিবি ইজ ইকুয়াল টু 1.4। আবার থ্রটলিং প্রসেস, আইসোএনথালপি প্রসেস, একই কোশ্চেন বারবার করছে না। আবার সিরিজ অফ একই কোশ্চেন দিয়েছে, দ্যাট ইজ কল থার্মোডাইনামিক সাইকেল অনুযায়ী চলে। বারবার কোশ্চেন রিপিটেড আসছে, দেখো সব কোশ্চেন রিপিটেড। চেঞ্জ অফ এনথালপি 2022 কোশ্চেন দিচ্ছে, আবার দিচ্ছে জিরো। এক্সটেন্সিভ প্রপার্টিজ যেটা মাসের উপর ডিপেন্ড করে, মাস ডিপেন্ড ভলিউম, টোটাল ভলিউম বা টোটাল ভলিউম, দ্যাট ইজ মাস ডিপেন্ডেন্টের মধ্যে পড়ছে প্রেসার টেম্পারেচার ডেন্সিটি, এগুলো সব ইন্টেন্সিভ প্রপার্টিজ। হিট অ্যান্ড ওয়ার্ক এগেন কোশ্চেন দিয়েছে, দ্যাট ইজ কল পাথ ফাংশন। ওপেন সিস্টেমের মধ্যে এই ব্রেকার অফ ওয়াটার তোমরা সবাই জানো, অলরেডি আমি পড়েছি এটা। মিনিমাম ওয়ার্ক ডান মানে জিরো, জিরো ওয়ার্ক ডান কখন হয়, একমাত্র কখন জিরো ওয়ার্ক ডান হয়, আইসো ভলিউম, যখন ভলিউম কনস্ট্যান্ট থাকে, পড়েছি একটু আগেই পড়ালাম। ল অফ থার্মোডাইনামিক্স আন্ডারস্ট্যান্ড কনসেপ্ট অফ এনার্জি কনজারভেশন অথবা ল অফ কনজারভেশন অফ এনার্জি, ব্যাপারটা একই, দ্যাট ইজ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। সব কোশ্চেন রিভিশন ক্লাস দেখো। পিবি আইডিয়াল গ্যাস, পিবি ইজ ইকুয়াল টু আরটি, 24 কোশ্চেন ছিল। আবার 24 কোশ্চেন দিয়েছে 300 কেলভিন, ভলিউমটা ডবল হয়ে গেলে এটা টেম্পারেচার কত হবে বলো, ভলিউম ডবল, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস বলেছে, তাহলে আমরা জানি P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। প্রেসার কনস্ট্যান্ট কেটে দাও, প্রেসার কনস্ট্যান্ট P1 P2 কেটে দাও, তাহলে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। এখানে বলেছে V1 টা কত বলেছে, V1 টেম্পারেচার 300, V2 টা ডবল হয়ে গেল 2V1 T2, তাহলে V1 কেটে গেল, এটা দুই দিক হয়ে গেল, মানে T2 ইজ ইকুয়াল টু 600, T2 ইজ ইকুয়াল টু 600। ক্রিটিক্যাল পয়েন্ট, আবার বলছি ক্রিটিক্যাল পয়েন্ট বলেছিলাম যেখানে একদম এনথালপি ইভাপোরেশন কত হয়, একদম টোটাল জিরো, এটা আমি যখন পড়াবার সময় বলেছিলাম এনথালপি কনজারভেশন ইভাপোরেশনটা কত হবে, জিরো হবে। সব কোশ্চেন গুলো তোমার কিন্তু করানোর মধ্যেই আছে। আর দেখো এইখানে কোশ্চেনটা আমি বলেছিলাম না, ফুললি ওয়েস্টিম, শুধু ওয়েস্টিম বলে না, ফুললি ওয়েস্টিম, দ্যাট ইজ দ্য এক্স ইজ ইকুয়াল টু জিরো। আবার বলছি যতই তোমার আমি এটা ইউটিউবে দিই,
যদি কেউ রিভিশন ক্লাস ভালোভাবে পড়া থাকে তবেই আমার ক্লাসটা করতে পারবে, না হলে কিন্তু তার মাথার উপর দিয়ে যাবে। কেন? কারণ আমি পড়িয়েছি বলে তোমাকে করাচ্ছি। এটা তোমাদেরকে কোশ্চেনটা করানো হয়েছে, যদি না পারো আরেকবার করবে। ফায়ার টিউব বয়লার ওয়াটার সেল থাকবে সেলে, ওয়াটার সবসময় সেলে থাকবে ফায়ার টিউব বয়লার ক্ষেত্রে। আরেকবার করবে দরকার পড়লে, ঠিক আছে। ন্যাচারাল ডট চিমনি, ন্যাচারাল ডট চিমনি ইকোনমাইজার করানো হয়েছে, ফুয়েল কনজারভেশন রিডিউস এটা আগে করালাম। ন্যাচারাল ডট হচ্ছে চিমনির মধ্যে পড়ছে, এটা আমি পিডিএফও তোমাকে দিয়েছি, দেখবে স্টিম জেট আলাদা। আচ্ছা, অ্যামাউন্ট অফ ইকুইভ্যালেন্ট ইভোপারেশন ইভি পড়েছিলাম না, ফর্মুলা কি বলেছিলাম, এমই এইচ মাইনাস HF1/2257 ইকুইভ্যালেন্ট ইভোপেশন স্টেটমেন্টও পড়িয়েছি, এটা একই রেখেছে। এই ফর্ম অ্যান্ড অ্যাট 100 ডিগ্রি, এটা একটা কোশ্চেন আসছে, আমি দেখবে পড়িয়েছি তোমাকে, যে অ্যামাউন্ট অফ ওয়াটার যেটা ইভোপেট ফর্ম অ্যান্ড অ্যাট 100 ডিগ্রি ডাইসোসিয়াস স্টিম, এই লাইনটা ফর্ম অ্যান্ড অ্যাট 100 ডিগ্রি 100 ডিগ্রি ইকুইভ্যালেন্ট ইভোপেশন ফর্মুলা কি পড়েছিলাম, এমই এইচ মাইনাস HF1/2257। কারণ আমি পুরো তোমাকে যদি বলে যে না স্যার প্রথম থেকে একদম একটা একটা পড়া, কেন পড়াবো, আমার তো স্টুডেন্টগুলো অলরেডি পড়ে আছে সব, তাই না। সেফটি ডিভাইস ফিউজেন প্লাগ সেফটি ডিভাইস হিসেবে কাজ করে, ওয়াটার বিলো যখন মিনিমাম লেভেলে যায় তখন ফিউজেল প্লাগ দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে বয়লারে এমসিকিউ কম আছে, বয়লারটা এমসিকিউটা আরেকটু পড়ে নেবে পারলে, এমসিকিউটা একটু কম দিয়েছি, বয়লারটা পড়লে এমসিকিউটা একমাত্র বয়লারে এমসিকিউ একটু কম আছে, বাকি সব এমসিকিউ দিয়ে আছে। এক্সটেন্সিভ প্রপার্টিজ যেটা মাসের উপর ডিপেন্ড করে ভলিউম, আর বাকি তিনটে হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টিজ যেটা মাসের উপর ডিপেন্ড করে না। হিট ক্যান নট ফ্লো লোয়ার টেম্পারেচার, আবার লোয়ার টেম্পারেচার হায়ার টেম্পারেচার ক্লসিয়াস স্টেটমেন্ট, লোয়ার টেম্পারেচার ক্লসিয়াস, হায়ার টু লোয়ার কেলভিন প্ল্যান। 1 গ্রাম এটা তো সবাই জানো এনটিপিতে। স্পেসিফিক হিট অফ দ্য এনি গ্যাস, আচ্ছা স্পেসিফিক হিটের ইউনিট হয় জুল পার কেজি কেলভিনও থাকে, অনেক সময় কিলো জুল পার কেজি কেলভিন থাকে, ব্যাপার একটাই, যে কোনো একটা দিয়ে থাকবে, দেখো কিলো জুল দিয়ে আছে, ক্লিয়ার। কাপ অফ টি অলরেডি পড়ালাম, ক্লোজ সিস্টেমের মধ্যে অলরেডি পড়িয়ে এলাম। পাওয়ার অফ ইউনিট এটাও পড়ালাম কিলোজুল পার আওয়ারের ক্ষেত্রে। সিওপি অফ রেফ্রিজারেটর, আচ্ছা সিওপি অফ রেফ্রিজারেটর কি হবে, সিওপি অফ রেফ্রিজারেটর হোক বা সিওপি অফ হিট ইঞ্জিন হোক, দুটোই গ্রেটার দেন 1 হবে, আর একটা ফর্মুলা বলেছিলাম, সিওপি অফ হিট পাম্প ইজ ইকুয়াল টু সিওপি অফ রেফ্রিজারেটর প্লাস 1, এই ফর্মুলাটা বলেছিলাম। এখানে লং কোশ্চেন করাইনি, লং কোশ্চেন অলরেডি আমাদের হয়ে গেছে, 4টারই সিলেবাস হয়ে গেছে, 4টারই আমি সাজেশন অলরেডি করিয়ে দিয়েছি। নট এ থার্মোডাইনামিক প্রপার্টি হিট অলরেডি পড়ালাম, হিট থার্মোডাইনামিক প্রপার্টির মধ্যে পড়ছে না। ইন্টারনাল এনার্জি অফ পারফেক্ট গ্যাস যেটা ডিপেন্ড করে ইন্টারনাল এনার্জি, সবসময় ইন্টারনাল এনার্জি টেম্পারেচার উপর ডিপেন্ড করবে। ক্লসিয়াস স্টেটমেন্ট হিট পাম্প আর রেফ্রিজারেটর, এখানে রেফ্রিজারেটর নাই বলে হিট পাম্প দেওয়া আছে। আচ্ছা, ওয়ার্কিং সাবস্টেন্স ইনিশিয়াল স্টেট টু হাই স্টেট দ্যাট ইজ কল্ড থার্মোডাইনামিক, এটা অলরেডি পড়ানো হয়েছে, অলরেডি এই কোশ্চেনটা সলভ করা হয়েছে 2-3 বার। ল অফ কনজারভেশন অফ এনার্জি ফার্স্ট ল, এটাও পড়ানো হচ্ছে সলভ। হিট পাম্প ওয়ার্কশপ ক্লসিয়াস স্টেটমেন্ট অনুযায়ী চলে। আচ্ছা, ইউনিভার্সাল গ্যাস এটা আর নয়, এটা আর ইউ হবে, কোশ্চেনটা ভুল আছে, আর ইউ ইউনিভার্সাল গ্যাস কনভার্সন 8.314 কিলোজুল পার কেজি কেলভিন, তোমাদের পড়েছি, যদি কিলোজুল না থাকে তো 1000 দিয়ে গুণ করে দেবে, জুল পার কেজি কেলভিন, এগুলো সব পড়ানো হয়েছে। দেখো কোনো কোশ্চেন কিন্তু নাই যে এরকম যে পড়ানো হয়নি, তোমার মনে হচ্ছে কোনো কোশ্চেন যে পড়ানো হয়নি। আর যদি শুধুমাত্র গ্যাস কনস্ট্যান্ট বলে তাহলে 287 এটা জুল পার কেজি কেলভিন, আর যদি কিলোজুল থাকে 0.287 কিলোজুল পার কেজি কেলভিন, এই জায়গাটা ভুল করে অনেকে, এটা শুধু গ্যাস কনস্ট্যান্ট, এটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। সব কোশ্চেন গুলোই করানো খাতার মধ্যে, সব কোশ্চেন, শুধুমাত্র রিভিশনটা তোমাদের দরকার। ফিজিক্যাল প্রপার্টি টেম্পারেচার অলরেডি আমি এর কোশ্চেনটা করেছি, আবার কাপ অফ টি কোশ্চেন দিয়েছে, ক্লোজ সিস্টেমের মধ্যে পড়ছে, সিওপি রেফ্রিজারেটর সবসময় গ্রেটার দেন 1 এর মধ্যে পড়বে। হিট পাম্প ক্লসিয়াস স্টেটমেন্ট মেনে চলে, হিট পাম্প ক্লসিয়াস স্টেটমেন্ট, রেফ্রিজারেটর ও ক্লসিয়াস স্টেটমেন্ট, শুধুমাত্র হিট ইঞ্জিনটা হচ্ছে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টের মধ্যে পড়ে। আর ওয়ার্ক অফ দ্য আইসোকোরিক প্রসেসে ওয়ার্ক সবসময় কত হয়, 0 হয়, আইসোকোরিক মানে ভলিউম কনস্ট্যান্ট, তার ওয়ার্ক ডান সবসময় 0 হয়। এই কোশ্চেনও করাচ্ছি যে নট এ থার্মাল প্রপার্টি টেম্পারেচার পড়ছে না, ইন্টারনাল এনার্জি পারফেক্ট গ্যাস টেম্পারেচার ডিপেন্ড করে, এটা বারবার কোশ্চেনে এই কোশ্চেনটা আসে। চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি নীল কখন আইসোথার্মাল প্রসেস ক্ষেত্রে, যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, তখন ইন্টারনাল টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে আমাদের এমসিবি T2 - T1 হয়। তো আইসোথার্মাল প্রসেস টেম্পারেচার কনস্ট্যান্ট মানে T2 = T1, তাহলে এখানে যদি বসিয়ে দাও তাহলে এমসিবি T2 - T1 মানে ডিফারেন্সটা কত হবে, 0,
যদি T2 20 ডিগ্রি হয় আর এটাও 20 ডিগ্রি 20 মাইনাস 20 মানে 0, তাহলে পুরোটাই ভ্যালু কত হবে 0। when the gas আচ্ছা এই কোশ্চেনটা আছে যদি অ্যাডিয়াব্যাটিক্যালি গ্যাসটা এক্সপ্যান্ড করে যায় তবে ইন্টারনাল এনার্জি সবসময় কমতে থাকে, ডিক্রিজ হতে থাকে। আচ্ছা আইসোকোরিক প্রসেস ভলিউম কনস্ট্যান্ট, এটা অনেকবার পড়েছি। অ্যাডিয়াব্যাটিক প্রসেসকে এন্ট্রপি চেঞ্জ অনেকবার পড়ানো হলো, দ্যাট ইজ কল্ড নীল। ওয়ার্ক ডান অফ ফ্রি এক্সপানশনের ক্ষেত্রে সবসময় ওয়ার্ক ডান 0 হবে, এটা আমি অলরেডি তোমাদের করেছি ক্লাসে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল মেনে চলে। হিট পাম্প, আবার কোশ্চেন আছে ক্লসিয়াস স্টেটমেন্ট, এটা একটু আগেই বললাম, এটাও বললাম। ওয়েট স্টিমের ক্ষেত্রে এটাও বললাম, তিনটাই কোশ্চেন অলরেডি আমি বলেছি আগের ইয়েতে। হ্যাঁ, এই কোশ্চেনটা হয়নি যে 100 কেজি আছে তার মধ্যে মাস অফ ওয়াটার পার্টিকেল 10 কেজি আছে, 100 কেজি টোটাল মাস আছে তার মধ্যে 10 কেজি, তাহলে 90 কেজি। 90 কেজির মধ্যে ডাইনেসপেকশন 100 দিয়ে ভাগ করে দাও, 0.9 মানে 90 হয়, 0.99, তাহলে পার্সেন্টেজ যদি করতে হয় তাহলে 0 পয়েন্টকে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করে দাও, মানে 90%। আচ্ছা, করেসপন্ডিং অফ দ্য গিভেন প্রেসার ম্যাক্সিমাম এনথালপি কোনটায় হয়? সুপারহিট স্টিমের ক্ষেত্রে অবশ্যই, কারণ সুপারহিট স্টিম সবচেয়ে বেশি হিট হয়, তাহলে সেখানে ক্ষেত্রে ম্যাক্সিমাম এনথালপি হয়। আচ্ছা, টিএস ডায়াগ্রাম অফ দ্য ইন্ডিকেটেড অফ ওয়েট স্টিম অলরেডি বলেছি, এটা পড়েছি স্যাচুরেশন লাইনে, এরকম স্যাচুরেশন লাইন পড়েছিলাম না? টিএস ডায়াগ্রাম, এটা হচ্ছে স্যাচুরেটেড লাইন, এটা হচ্ছে ওয়েট স্যাচুরেটেড লাইন, এটা হচ্ছে শুধুমাত্র স্যাচুরেটেড লাইন। অ্যাডিয়াব্যাটিক প্রসেস এন্ট্রপি চেঞ্জ নীল, এটা অনেকবার করানো হয়েছে। কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে হিট ট্রান্সফার ইকুয়াল, আচ্ছা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস মানে ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ক্ষেত্রে হিট ট্রান্সফার কি ছিল? আচ্ছা ইন্টারনাল এনার্জি ফর্মুলা ছিল এমসিবি টি2 মাইনাস টি1, আর দেখবে এটা ছিল ইন্টারনাল এনার্জি ফর্মুলা। বার করতে বলেছে যে হিট ট্রান্সফার, তাহলে ডিকিউ মাইনাস ডিডব্লিউ ইজ ইকুয়াল টু ডিইউ ছিল, এই ডিডব্লিউটা তো 0, ভলিউম কনস্ট্যান্ট ক্ষেত্রে ওয়ার্ক ডান 0, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ, যা এটা অ্যান্সার তাই এটা অ্যান্সার। ওয়ার্ক ডান ফ্রি এক্সপানশন 0 অলরেডি আমি করলাম। চেঞ্জ অফ এনথালপি, চেঞ্জ অফ এনার্জি আইসোথার্মাল প্রসেস, তোমরা জানো এনথালপি চেঞ্জ অফ দ্য নীল মানে 0, নীল মানে 0, 0 হয় আইসোথার্মাল যখন টেম্পারেচার কনস্ট্যান্ট মানে এনথালপি চেঞ্জ 0। এটা একটু আগেই বললাম যে গ্যাস এক্সপ্যান্ড করলে ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করতে থাকে। আইসোকোরিক প্রসেস মানে ভলিউম কনস্ট্যান্ট প্রসেস। আচ্ছা, কোন কেস অফ দ্য ফলোইং অফ দ্য মাস্ট বি ইউজ পেয়ার ইউজ করা হয়, দুটো ইউজ করা হয়, একমাত্র ওয়াটার লেভেল ইন্ডিকেটরের ক্ষেত্রে। ওয়াটার লেভেল ইন্ডিকেটর কাজ কি হচ্ছে, আমরা দেখবো কতটা জল আছে স্টিমের মধ্যে না। একটু আগে বললাম ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন, ক্যাপিটাল ই বললাম না, ডেফিনেশন পড়ছিলাম তখন, ক্যাপিটাল ই মানে কি হচ্ছে ফ্রম এট 100 ডিগ্রি, এটাই আমি তোমাকে বলছিলাম, নোট করে রাখবে। ডট প্রডিউস করা হয়, তিনটেতে ডট প্রডিউস করা হয়, অল অফ দিস, বাট একটা ন্যাচারাল ডট হয়, একটা আর্টিফিশিয়াল ডট হয়। চিমনি হচ্ছে ন্যাচারাল ডটের মধ্যে পড়েছে, ফ্যান বা স্টিম যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ডট। আইসেনথেলপি প্রসেস এন্ট্রপি কনস্ট্যান্ট সবাই জানে, আমি প্রথম ক্লাসেই বলেছি, প্রথমে পড়বার সময় বলেছি পারপাস অফ ড্রামে কি হচ্ছে, যেখানে জলটাকে স্টোর করে রাখছে, ড্রাম কি হচ্ছে যেখানে ড্রাম থাকে, যেখানে জলটাকে ওয়াটারটাকে স্টোর করে রাখে। আচ্ছা, বয়লারে পার ইকোনমি অফ ফুয়েল কনজাম্পশনটা ইকোনমি করার জন্য ইকোনোমাইজার ব্যবহার করা হয়। ইকোনোমাইজার কি করছে, এই যে জলটা এক জায়গায় আছে সেই জলটাকে আগেই তোমাকে গরম করে নিচ্ছে। চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি নীল কখন হবে, আবার একই কোশ্চেন, প্রচুর একই কোশ্চেন আছে, দ্যাট ইজ কল্ড আইসোথার্মাল প্রসেস। গ্যাস এক্সপ্যান্ড অ্যাডিয়াব্যাটিক্যালি দেয়ার এ ডিক্রিজ ইন টেম্পারেচার। আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেস মানে হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট প্রসেস। অনেক রিপিটেড কোশ্চেন আছে, প্রচুর কোশ্চেন রিপিটেড আছে। কনজারভেশন অফ এনার্জি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, হিট পাম্প, ক্লসিয়াস স্টেটমেন্ট মেনে চলে। আর এটা তো বললাম একটু আগে 2-3 বার করে বললাম যে আর এটা ভুল আছে, এখানে আর হবে না, এটা আর ইউ হবে, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টটা। ঠিক আছে, এই ভিডিওটা তোমাকে দেখতে হবে। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা আছে? এক মিনিট। কাপ অফ টি ওপেন সিস্টেম, হ্যাঁ ওখানে ওখানে কি কিছু অন্য কিছু করানো আছে? কাপ অফ টি ওপেন সিস্টেম হবে, একদম ক্লিয়ার। যদি কোশ্চেন কেউ জিজ্ঞেস করে কাপ অফ টি কি হবে, ওপেন সিস্টেম।
ওখানে যদি আমি ক্লোজ সিস্টেম করি, দাগ দিয়ে আছে, ভুল আছে, কাপ অফ টি হচ্ছে ওপেন সিস্টেম। আর কিছু কোনোটা অন্য কিছু আর কোনো কোশ্চেন আছে? কাপ অফ টি ওপেন সিস্টেম, আর কিছু? কোশ্চেনটা আমি দেখিনি, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, ক্লাস আছে, পরে করছে। আচ্ছা, কাপ অফ টি, প্লেস, ক্লাব অফ দি প্লেস, এটা ক্লোজ হবে না, এটা ওপেন হবে, ওপেন সিস্টেম। কাপ অফ টি, একটা টেবিল আছে, টেবিলের উপর ডিশের মধ্যে কাপ রাখা আছে, ঠিক আছে? আর কোনো জায়গায় কনফিউজ? হাইলাইট করা ছিল স্যার। কি হাইলাইট? আচ্ছা, আর কিছু? ঠিক আছে, এটা আপাতত এগুলো করো, ঠিক আছে? এগুলোর মধ্যে কোশ্চেন পাবে। হুম। এই ক্লাসটা গ্রুপে দিয়ে দিন, এই লিঙ্কটা গ্রুপে, হ্যাঁ গ্রুপে দিয়ে দিচ্ছি এই লিঙ্কটা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার, আমি সম করাবো, ঠিক আছে? এখন রাখছি, ঠিক আছে? ওকে, টাইম লাগবে 1.5 ঘন্টার মধ্যে আমি দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, রাখলাম।